লোটে মাছের ঝুড়ি তো খেয়েছেন, গোটা গোটা লোটে মাছ খেয়েছেন? আজকের রেসিপি গোটা গোটা লোটে মাছের ঝাল কিভাবে রান্না করতে হয় চলুন তাহলে দেখে নিই। মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল 1 চামচ দিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তবে লোটে মাছটা যখন ধোবেন ভালো করে জলটা কিন্তু ঝারিয়ে ফেলবেন। জলটা যাতে একদম কম থাকে সেটাই দেখার চেষ্টা করবেন। মানে ঝুড়ির মধ্যে রেখে দেবেন মাছটাকে ধুয়ে, তাহলেই জলটা সব ঝরে যাবে। ভালো করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তেল, হলুদ, নুন যাতে গায়ে ভালো করে মেখে থাকে। আচ্ছা, এবারে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, মাঝারি মাপের 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ডসদের মধ্যে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে প্রথম ভিডিওর নিউ আপডেটস সবার প্রথমে আপনিই পান। আর আপনারা কি কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার বেকিং রেসিপিসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে আমাকে জানাবেন। আর কি কি বেকিং রেসিপিস দেখতে চান সেটাও জানাবেন। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেল, সাদা তেল, আপনার পছন্দ অনুযায়ী তেল দিয়েই করবেন। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। তেলটা যেই গরম হয়েছে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। অত্যাধিক মচমচে করার দরকার নেই, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে একটু নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজটা ভাজা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি। অর্ধেক একটা পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কাকে আমি মিক্সি করে নিচ্ছি, মিহি করে বেটে নিয়েছি। আর এটাকে এই ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে এবারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো কষে তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিলাম। আর এই মাছ দিয়ে অত্যাধিক নাড়ানাড়ি করবেন না, কারণ এমনিতেই এই মাছটা কড়াইতে দিলে অত্যাধিক জল হয়ে যায়, জল বেরিয়ে যায় গা থেকে। আর তার মধ্যে নাড়ানাড়ি করলেই কিন্তু মাছগুলো খুলে যাবে। আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি। আর দেখুন কত জল বেরিয়ে গেছে, কিন্তু এরপরে আমি আর একবারও নাড়াইনি, জলটাকে শুকাতে দিয়েছি। আর জলটা দেখুন যেই শুকিয়ে গেছে, মোটামুটি গা মাখা রয়েছে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে রেডি করে নিয়েছি গোটা লোটে মাছের ঝাল। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে, ভাত, রুটি সবার সাথেই এটা কিন্তু খুব ভালো লাগে। কারা কারা লোটে মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ পর্যন্ত এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।